হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমার ট্রান্সফরমারের অলডে এফিসিয়েন্সি টপিকটা কমপ্লিটলি শেষ হয়ে যাবে। এরপরে অ্যাকচুয়ালি আমরা ট্রান্সফরমারের অন্য যে টপিকগুলো আর দুটো টপিক আছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমার অটো ট্রান্সফরমার এবং তারপরে হচ্ছে আমার প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার। তারপরে আমরা থ্রি ফেজ ট্রান্সফরমারটা শুরু করতে পারবো। তো আজকে এটা আমার শেষ প্রবলেম এই অলডে এফিসিয়েন্সি রিলেটেড। তো ভিডিওটা শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে এই ট্রান্সফরমারের এফিসিয়েন্সি রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো অবশ্যই দেখে আসুন। তো এই প্রবলেমটা শুরু করার আগে প্রথমে আমি এই কিওয়ার্ডটা একটু মার্ক করব। অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডটা আমাদের ভুল আছে বলতে এই কারণে ভুল, এভাবে রেখে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে, বাট বইয়ের সাথে মিলবে না। কারণ বইতে কোশ্চেনে তারা 0.8 ধরছে আর সমাধান করার সময় তারা 0.5 মোস্ট প্রবাবলি, লেট মি চেক, 0.5 ধরে তারা সমাধান করছে। অর্থাৎ আমি এই জায়গাটা আপনাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমি এটা ভুলটাই তুলেছি ইচ্ছা করে। তো দেখুন, আমি এটাকে জাস্ট 0.8-এর জায়গায় 0.5 করে দিলাম। তো এখন আমি প্রবলেমটা সমাধান করব। জাস্ট আমরা নর্মাল রুল অনুযায়ী আমাদের হ্যাজ ইটস ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ 0.98 অ্যাট 15 kVA অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, মানে 15 kVA ট্রান্সফরমার এখন বলছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এই 15 kVA-তেই, তার মানে ফুল লোডে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হবে আর হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে পি আউটপুট ভ্যালুটা আমরা দেখুন পাচ্ছি 15 kVA ইন্টু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যেহেতু বলে দিচ্ছে কোশ্চেনে, সো 15 ইন্টু 1 মানে হচ্ছে 15 কিলোওয়াট। তাহলে এরপরে আমরা হিসাব করব হচ্ছে দেন আমাদের কি পি ইনপুটটা কত হবে, যেহেতু আমাদের ইফিসিয়েন্সি জানা 0.98 ধরে আমরা ইফিসিয়েন্সি বের করব, সরি পি ইনপুটটা বের করব। তাহলে 15 ডিভাইডেড বাই 0.98, এটাকে ক্যালকুলেটারে জাস্ট হিসাব করে দিব। 15 ডিভাইডেড বাই 0.98, 15.306, 3 দশমিক পর্যন্ত দিলাম, যে রেজাল্টটা আসলো 15.306। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমরা লসটা হিসাব করে ফেলতে পারবো। কত হবে লসটা? পিএলকে আমি লস হিসেবে ধরলাম, তাহলে এটা অবভিয়াসলি হবে এটা মাইনাস এটা, খুব ইজিভাবে মুখে মুখে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি 0.306 কিলোওয়াট। তাহলে লসের ভিতর কি কি লস আছে? একটা হচ্ছে কপার লস, এটা যেহেতু ফুল লোডে ধরেছি তাহলে ফুল লোড কপার লস প্লাস কোর লস, এবং এই ফুল লোড অবস্থায় কোশ্চেনে বলে দিছে এটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। তাহলে নিশ্চয়ই আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশনটা জানি। কি কন্ডিশন? কপার লস আর কোর লসটা সমান হয়। দ্যাট মিন্স এই পিসিইউএফ আর পিসি ভ্যালুটা সমান হবে, তার মানে পিসি প্লাস পিসি ইজ ইকুয়াল টু আমার 0.306, মানে এখান থেকে আমরা পিসি ভ্যালুটা হিসাব করে ফেলতে পারবো, জাস্ট ডিভাইডেড বাই 2 হবে, এবং সেটা অবশ্যই পি কপার এফ এর ভ্যালুর সাথেও মিলে যাবে। ঠিক আছে, যেহেতু এটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশন, অর্থাৎ পি কপার এফ ইজ ইকুয়াল টু পিসি ইজ ইকুয়াল টু 0.306 ডিভাইডেড বাই 2। জাস্ট আমি ক্যালকুলেটারে হিসাব করে দিব। আমাদের আসতেছে দেখুন 0.153 কিলোওয়াট। তাহলে আমরা সেপারেটভাবে এই দুটো বের করলাম। এখন জাস্ট আমরা কপার লস এবং কোর লসটা এনার্জি আকারে বের করবো, যেহেতু আমাদের সময় দেওয়া। সো ডাব্লিউ কপারটা আগে হিসাব করে নেই, যেটা জটিল এটাই আগে হিসাব করে নেব। তাহলে প্রথমে বলছে আমাদের লাগবে হচ্ছে কত অংশ লোডে আছে সেটা বের করতে হবে। তাহলে সেটা বের করতে হলে এটা যেহেতু কেভিএতে আছে, সো 2 কিলোওয়াট থেকে কেভিএতে কনভার্ট করলে অবশ্যই পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ, তাহলে পাওয়ার ফ্যাক্টর 0.5 দেওয়া, তাই 2 ডিভাইডেড বাই 0.5 ডিভাইডেড বাই 15 এর উপর স্কোয়ার ইন্টু 0.153 ইন্টু কত ঘন্টা বলছে?
12 ঘন্টা, তাহলে ইন্টু 12 প্লাস পরের অংশে কি বলছে 12 কিলোওয়াট 0.8 পাওয়ার ফ্যাক্টর, তাহলে 12 ডিভাইডেড বাই 0.8 ডিভাইডেড বাই 15 এর উপর হোল স্কোয়ার ইন্টু 0.153 ইন্টু কত ঘন্টা বলছে 6 ঘন্টা। দেন আমার বলছে 6 ঘন্টা চলবে 18 কিলোওয়াট, তাহলে 18 ডিভাইডেড বাই এখানে ওভারলোড হয়ে যাবে 0.9, আচ্ছা হোক যা আসবে সেটাই, ডিভাইডেড বাই 15 এর উপর হোল স্কোয়ার ইন্টু 0.153 জায়গা নেই ইন্টু 6 ঘন্টা। তাহলে আমরা একটু নিচে এটাকে জাস্ট ক্যালকুলেটর থেকে হিসাব করে ফেলি। আমরা কীভাবে হিসাব 2 ডিভাইডেড বাই 0.5 ডিভাইডেড বাই 15 এর উপর স্কোয়ার ইন্টু 12 প্লাস 12 ডিভাইডেড বাই 0.8 ডিভাইডেড বাই 15 এর উপর স্কোয়ার ইন্টু 6 প্লাস 18 ডিভাইডেড বাই 0.9 ডিভাইডেড বাই 15 এর উপর হোল স্কোয়ার ইন্টু 6। যে রেজাল্ট পাইলাম সেইটাকে আমি 0.15 ঠিক কমন নিয়ে আমার ক্যালকুলেশনটা করলাম, যাতে আমার ক্যালকুলেশনটা একটু ছোট হয় ক্যালকুলেটারে। 2.68 056 কিলোওয়াট আওয়ার। এবার আমি বাদবাকি ভ্যালুগুলো ইজি ক্যালকুলেশন করা একদম ইজি। কোর লসটা আমাদের কত হবে, ডাব্লিউ কোর আমরা জানি কোর লস কোনো প্রকার লোডের উপর নির্ভর করে না, 24 ঘন্টায় রানিং, তাই 24 ইন্টু আমাদের কত কোর লসটা কত 0.153, তাই 24 ইন্টু 0.153 জাস্ট ক্যালকুলেটারে মেরে দিব কত আসে, 24 ইন্টু 0.153 আমাদের আসতেছে 3.672 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার। এবার আমাদের বাকি থাকলো কি আউটপুট ভ্যালুটা বের করা, ডাব্লিউ আউট। তাহলে এটা বেসিক্যালি আমরা বিভিন্ন লোড আমরা দেখতে পাচ্ছি 2 কিলোওয়াট 12 কিলোওয়াট, তাই 2 কিলোওয়াট আমার চলছে 12 ঘন্টা, দেন হচ্ছে প্লাস হচ্ছে 12 কিলোওয়াট চলছে আমার 6 ঘন্টা, প্লাস 18 কিলোওয়াট চলছে আমার 6 ঘন্টা, প্লাস 18 ইন্টু 6। তাহলে জাস্ট এটাকে ক্যালকুলেটার হিসাব করে ফেলবো। তাহলে 12 দুগুণা 24 যোগ 6 বারং 72 যোগ 18 গুণ 6 আমাদের আসতেছে 204 কিলোওয়াট আওয়ার। এটা আসতেছে 204 কিলোওয়াট আওয়ার। তাহলে এখন অল ডে এফিসিয়েন্সিটা আমরা বের করব, এটা অল দ্বারা প্রকাশ করলাম, এটা ইকুয়াল টু আমাদের ডাব্লিউ আউট উপরে 204 ডিভাইডেড বাই নিচে হচ্ছে ডাব্লিউ আউট প্লাস অল টাইপ অফ লসেস। তাহলে কপার লস আমরা পাইছি 2.68056 প্লাস কোর লসটা হচ্ছে 3.672 ইন্টু 100%। ব্যাস সকল ভ্যালু হয়ে গেল। আমি জাস্ট এখন ক্যালকুলেটারে হিসাব করে দেব, 204 ডিভাইডেড বাই 204 যোগ 2.68056 প্লাস 3.672 আমাদের আসতেছে 96.98%। লেট মি চেক, হ্যাঁ বইয়ের সাথে হুবহু মিলে গেছে, তার মানে আমাদের রেজাল্ট ঠিক আছে 96.98%। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।